এ পর্যায়ে আমরা শুরু করব এক্সারসাইজ 2.2 এর 8 নাম্বার ম্যাথ। 8 নাম্বার ম্যাথে বলা হয়েছে দ্য কস্ট প্রাইস অফ 25 মিটার্স অফ ক্লথ ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 20 মিটার্স অফ ক্লথ। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অর লস? কোশ্চেনটা একটু ভালো করে বুঝো, কারণ কোশ্চেন ভালো করে যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তুমি ম্যাথটি ভালো করে বুঝে যাবে। এখানে বলা হয়েছে যে 25 মিটার ক্লথের কস্ট প্রাইস যত, 20 মিটার ক্লথের সেলিং প্রাইস তত। তার মানে এখানে কস্ট প্রাইসও দেয়া নেই এবং সেলিং প্রাইসও দেয়া নেই, শুধু বলা আছে যে 25 মিটার ক্লথের কস্ট প্রাইস এবং 20 মিটার ক্লথের সেলিং প্রাইস ইকুয়াল, কিন্তু সেটা কত সেটা কিন্তু আমাদের দেয়া নেই। তারপর বলা হয়েছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অর লস, অর্থাৎ প্রফিট বা লসের পার্সেন্টেজটা কত। তাহলে এখানে যেহেতু কস্ট প্রাইস বা সেলিং প্রাইস দেয়া নেই, আমরা এখানে ধরে নেব যে কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, অর্থাৎ 25 মিটার ক্লথের কস্ট প্রাইস 100 টাকা। 100 টাকা আমরা কেন ধরবো? কারণ এখানে যেহেতু পার্সেন্টেজের কথা বলা হয়েছে সেজন্য আমরা 100 টাকা ধরে নেব। আমরা লিখব লেট কস্ট প্রাইস of 25 meters cloth is 100 টাকা। Therefore, cost price of 1 meter cloth is, তাহলে 1 মিটার ক্লথের প্রাইস অবশ্যই কমে যাবে এবং কমে যাওয়ার কারণে আমরা ডিভাইড করব 100 ডিভাইড 25। এখন যদি আমরা 100কে 25 দিয়ে ডিভাইড করি তাহলে আসবে 4 টাকা। তার মানে 1 মিটার ক্লথের কস্ট প্রাইস আমরা পেলাম 4 টাকা। আমরা লিখব এগেইন সেলিং প্রাইস of 20 meters cloth is 100 টাকা। আমরা ধরে নিলাম যে 20 মিটার ক্লথের সেলিং প্রাইস হচ্ছে 100 টাকা। তাহলে এই 20 মিটার ক্লথের সেলিং প্রাইস 100 টাকা হলে 1 মিটার ক্লথের সেলিং প্রাইস অবশ্যই কমে যাবে, সেজন্য আমরা লিখলাম যে 1 মিটার ক্লথের সেলিং প্রাইস হচ্ছে 100 ডিভাইড 20 টাকা। 100কে যদি আমরা 20 দিয়ে ডিভাইড দেই তাহলে বের হবে 5 টাকা। তাহলে এখন লক্ষ্য করো, আমরা 1 মিটার ক্লথের কস্ট প্রাইস পেলাম 4 টাকা এবং সেলিং প্রাইস পেলাম 5 টাকা। তার মানে সেলিং প্রাইস অবশ্যই কস্ট প্রাইসের চেয়ে বেশি, এবং আমরা জানি যে সেলিং প্রাইস যদি কস্ট প্রাইসের চেয়ে বেশি হয় তাহলে অবশ্যই সেখানে প্রফিট হবে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এখন লিখব হিয়ার দ্য সেলিং প্রাইস is more than the cost price. It is profitable. যেহেতু এখানে সেলিং প্রাইস কস্ট প্রাইসের চেয়ে বেশি, তার মানে এখানে প্রফিট হবে। তাহলে আমরা প্রফিটটা বের করে ফেলি। Therefore, profit equals selling price minus cost price.
আমরা সেলিং প্রাইস পেয়েছি 5 টাকা আর কস্ট প্রাইস পেয়েছি 4 টাকা, তার মানে আমাদের প্রফিট হচ্ছে 1 টাকা। তাহলে এই যে 1 টাকা প্রফিট হলো, আমরা জানি যে প্রফিট বা লস অলওয়েজ কাউন্ট করা হয় কস্ট প্রাইসের উপর, এবং আমাদের কস্ট প্রাইস হচ্ছে 4 টাকা। তাহলে আমরা লিখতে পারি আউট অফ 4 টাকা profit is 1 টাকা। তাহলে 4 টাকায় যদি প্রফিট 1 টাকা হয়, 1 টাকায় অবশ্যই প্রফিট কমে যাবে, সেজন্য আমরা লিখলাম আউট অফ 1 টাকা প্রফিট ইজ, অবশ্যই কমে যাবে যেহেতু, সেজন্য ডিভাইড 1/4 টাকা। এখন যেহেতু পার্সেন্টেজ বের করতে বলা হয়েছে, অর্থাৎ প্রফিট বা লসের পার্সেন্টেজটা কত, আমরা জানি যে প্রফিট বা লসের পার্সেন্টেজ যদি বের করতে বলা হয় তাহলে আউট অফ 100 টাকায় বের করতে হবে। সেজন্য আমরা লিখলাম যে আউট অফ 100 টাকা প্রফিট ইজ, 100 টাকা অবশ্যই প্রফিট বেড়ে যাবে, আর বেড়ে গেলে মাল্টিপ্লাই করতে হবে, সেজন্য 1 মাল্টিপ্লাই 100/4, 4 দিয়ে যদি 100কে ডিভাইড করি তাহলে হবে 25 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে আমাদের প্রফিট হচ্ছে 25 টাকা বা 25%। আমরা লিখব therefore profit is 25%, এবং পাশে আমরা অবশ্যই অ্যান্সার লিখে দেব।